আমরা আপাতত চাচ্ছি আমাদের সাথে আপনারা যাবেন এবং মিডিয়াতে দেখাবে সব কিছু লাইভ হবে যে হলগুলো কীভাবে কী দেখছে রুমগুলো কী অবস্থা। আপনারা টিচার হিসেবে ফ্যাকাল্টি হিসেবে হয়তো বলতে চাচ্ছেন যে আমরা কেন হলে যাবো, হলের দায়িত্ব যিনি আছেন তারই স্বাভাবিকভাবে যাওয়ার কথা। এখন উনি এই মুহূর্তে এক্সকিউজ দিয়ে আমাদের কাছে পদত্যাগের কথা বলে এভাবে যে চলে গেলেন দায়িত্ব জ্ঞানহীনের মতো। এখন আমরা কি করতে পারি? আপনারা আমাদের সাথে যাবেন কি যাবেন না এটা আপনাদের নিজের ইচ্ছা, কিন্তু ওনার ব্যাপারে আপনাদের মতামত কি, আর আমরা এখন কি করবো? আমার নলেজে আসলে এটা নাই যে উনি যে পদত্যাগ করছেন যে সেরকম কোনো নলেজ আমাকে দেন নাই। ওনার পারিবারিক সমস্যা আছে সেই হিসাবে উনি আমাকে বলে উনি তাহলে ওই দায়িত্বটুকু এখন কে পালন করবে? তাহলে ওনাকে সেটা বলেন না, উনি তো মানে ইমার্জেন্সি যেভাবে বলে চলে গেল আমি আর সেই সুযোগও পাই। এটা একটা বাহানা, এটা একটা বাহানা। আমি জানি না আসলে আরেকটা জিনিস হচ্ছে কি আমি বলি তো এখানকার টিচার মূলত যেটা আমার পরিচয়, আমি হচ্ছে এখানকার টিচার, আমি বিভাগীয় প্রধান ফিজিওলজি। আমাদের স্টুডেন্টদের ভালো মন্দ পড়াশোনা এটাই আমার একাডেমিক পারপাসটাই আমার মূলত। এখন পদাধিকার বলে বা যে কোনো একটা মানে সৌজন্য হিসাবে আমাকে হয়তো দায়িত্বটা দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছেন প্রিন্সিপাল স্যার ওভার টেলিফোনে বলে দিচ্ছেন এটাও একটা অর্ডার। সেভাবে জানতে পারছি যে আমাকে আজকে থাকতে হবে, আমি আজকে দায়িত্বে আছি। যে এইরকম উত্তপ্ত একটা পরিস্থিতি আসলে আমি বুঝতে পারছি যে সবার মনে একটা হয়তো বা ক্ষোভ থাকতে পারে। তা আমার কাছে মনে হয়েছে যেটা উনি বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আপনিও কিছু করতে পারবেন না, এটা আপনিও মানে আমাকেও এটা বুঝতে হবে। প্রশাসন বা আর্মি তাদের সম্মুখে করাটাই মনে হয় সবচেয়ে উত্তম, কিন্তু এটা আজকে না করে আমাদের স্যার কালকে বোধহয় আসতে পারেন। রেগুলার উনি দায়িত্বে আসতেন, আমি যেমন আসলে এই দায়িত্বে আমাকে কখনো দেওয়া হয়নি, আমি ওদিকে যাইও নাই করে এত বড় একটা সিদ্ধান্তটা কিন্তু বড়, কারণ অনেক জায়গায় তালা ভেঙে চলে গেছে, এটা সত্য আমি জানি তালা ভেঙে চলে গেছে, কিন্তু এখন আমাদের স্টুডেন্টরা নিয়মকানুন মেনে আমার কাছে আসছে, সেটাও এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারাও নিয়ম ভঙ্গ করে কিছু করেন নাই, করতে পারতেন কিন্তু সেরকম দিকে তারা যান নাই। তো এখন আমি সেই যারা আপনার নিয়মকানুন মেনে আসছেন এই জন্য আমার একটা বা আমার একটা রিকোয়েস্ট যে আপনারা তাহলে একটু ধৈর্য ধরে যদি এমন হয় কালকের দিনটা একটা জন উনি আজকে চলে গেছেন, কালকে আসবেন এটা কোনো ইচ্ছে নেই। হল সুপার যেহেতু একটা দায়িত্ব আছে অ্যাটলিস্ট ওনার উপস্থিতিতে আমরা চাচ্ছি স্যার আমাদের তো আর কোনো দাবি দেওয়া নাই, আমাদের চাওয়া জানেন হচ্ছে যে যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে হল প্রভোস্ট হল সুপার ওনারা 24 ঘন্টা হলে থাকার ওনাদের ব্যবস্থা আছে। তো এইখানে উনি সকালবেলা 9টায় বা 8টায় আসে, 2টার সময় চলে যায়, এরপরে সন্ধ্যায় কি হয়, বিকেলে কি হয়, রাতে কি হয়, এসব ব্যাপারে সে কিছুই অবগত না। আমাদের ভালো মন্দ কোনো কিছুতেই সে অবগত না। সে ডিউটি আওয়ারে আসে, সে ক্লাস নেয়, সে মাঝে মধ্যে যায় যে কোন রুমে হিটার আছে বা আয়রন আছে এটা খুঁজতে যায়, এছাড়া কোনো কিছুই সে খুঁজতে যায় না বা কোনো দায়িত্বই সে পালন করে না। এখন তো এগুলো বলবে আমরা এগুলো কথা বলবো না, আমরা ওদিকে পৌঁছে আমরা চাচ্ছি স্যার আমরা আমাদের হলের রুমে যাবো, রুমে যে আমরা দেখবো কি অবস্থা। আমরা এসব দেশে অস্ত্র নিয়ে ঘুমাইতে পারবো না, আমরা অনিরাপদ বোধ করতেছি, আমাদের শঙ্কা আছে, এই শঙ্কা দূর করা আপনাদের দায়িত্ব, আপনারা আমাদের অভিভাবক হিসেবে। আমরা এটা যাইতে চাই মিডিয়ার কাছে, আমরা কথা বললেন আমরা ওই ধৈর্য নিয়েই আছি। স্যার আপনারা যদি নাও যান আমাদের সাথে যাবেন, আমরা চাবো আমরা কাফুল থানার ওসির সাথে যোগাযোগ করেছি, ওসি সাহেব আমাদেরকে বলেছেন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে, ওনারা যোগাযোগ করেছেন, আমাদের লিখিত অভিযোগ দিয়ে বলছেন। তো আমরা এগুলো সবকিছুই করবো, কিন্তু আমাদের আগে এই যে আমাদের পাশে যে অস্ত্রশস্ত্র যেগুলো আছে কে কখন কি করবে এগুলোর দায়িত্ব কে নিবে, আর এই রুমগুলো যাদের যে ছাত্রগুলো আছে এই ছাত্রগুলো কোথায় থাকবে, এরা তো মাঠে থাকতে পারবে না। তো তাহলে